অন্তর্বর্তী সরকার দেশের ঋণ পরিস্থিতিকে আরও নাজুক অবস্থায় রেখে গেছে, এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের বন্দর সহ যে সকল বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনার দাবি জানান তিনি। নতুন সরকারের জন্য রাজস্ব নীতি, বেসরকারি খাতের নেতিবাচক ধারা, ভঙ্গুর সামষ্টিক অর্থনীতি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। উচ্চ মূল্যস্ফীতি ও কৃষি শিল্প খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গার ভেতরে আছে। দ্বিতীয়ত হলো যে আমাদের যে ব্যক্তি খাতের বিনিয়োগ এবং আমাদের যে কর্মসংস্থান পরিস্থিতি, এটা একটা দুর্বল জায়গার ভেতরে আছে এবং আমরা একই সাথে আমরা বলছি যে সরকারের যে আর্থিক ক্ষমতা এইটাও খুবই সংকুচিত অবস্থায় আছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদরা একটি বহুপক্ষীয় উন্নয়ন ফোরাম গঠনের সুপারিশ করেন, যেখানে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী নাগরিক সমাজ এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন। তাদের মতে সবার অংশগ্রহণ ছাড়া টেকসই অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। আয়োজনে জানানো হয়, অন্তর্বর্তী সরকার ৬০,০০০ কোটি টাকা ঋণ করে ঋণের সুদ পরিশোধ করেছে। তারা পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়েও নাজুক অবস্থা রেখে গেছে বলেও মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয়। বন্দর সহ বিভিন্ন খাতে অন্তর্বর্তী সরকার বিদেশিদের সাথে যেসব চুক্তি করেছে সেসবও পুনর্বিবেচনার দাবি করেন। সেটা শুধু ক্রয় চুক্তি না, এই সরকার, বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরও অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। টাকা ছাপানোর চিন্তা করা নতুন সরকারের ঠিক হবে না বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। দেশীয়, আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্যের স্বার্থে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানো জরুরি বলছেন তারা। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।